গত ৮ বছর বার্তা সংস্থা রয়টার্সে ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। তার তোলা অসংখ্য ছবি ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে। কিন্তু গাজায় সাংবাদিক হত্যাযজ্ঞে রয়টার্সের ভূমিকা ও নীরবতার প্রতিবাদ জানিয়ে এবার সেই সম্পর্কের ইতি টানলেন তিনি। চাপা ক্ষোভ থেকেই ৮ বছরের সম্পর্ক ছিন্ন করলেন কানাডিয়ান ফটো সাংবাদিক ভ্যালেরি জিঙ্ক। তিনি গাজা পরিস্থিতি নিয়ে সংবাদ সংস্থাটির অবস্থানকে সাংবাদিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রয়টার্স ফিলিস্তিনে ২৪৫ জন সাংবাদিক হত্যার ঘটনাকে বৈধতা ও সমর্থন দিয়েছে। ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, গাজায় ২৪৫ জন সাংবাদিকের পরিকল্পিত হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া এবং এটি বাস্তবায়নে ভূমিকা রাখায় এই মুহূর্তে রয়টার্সের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। গাজায় আনাস আল শরীফ ও আল জাজিরার এক ফটো সাংবাদিককে হত্যার পর রয়টার্সের প্রতিবেদন নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। জিঙ্ক ক্ষোভ প্রকাশ করে বলেন, রয়টার্স বারবার ইসরায়েলের প্রচার মাধ্যমে পরিণত হয়েছে, অথচ তাদের নিজের সাংবাদিকরাও রেহাই পায়নি ইসরায়েলের হামলা থেকে। নাসের হাসপাতালের আজকের ভয়াবহ হামলায় রয়টার্সের ক্যামেরা পার্সন হোসাম আল মাসরি সহ আরও ৫ সাংবাদিক নিহত হয়েছেন। এটি ছিল ডাবল ট্যাপ স্ট্রাইক, যেখানে প্রথমে বোমা ফেলা হয়, পরে উদ্ধারকর্মী, সাংবাদিক ও চিকিৎসকরা পৌঁছালে আবারও হামলা চালানো হয়। তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমা গণমাধ্যম ইসরায়েলি প্রচারণাকে যাচাই না করেই প্রকাশ করেছে, যা গাজায় সাংবাদিক হত্যাকে স্বাভাবিক করে তুলেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, যুগোস্লাভিয়া এবং ইউক্রেন যুদ্ধ, এসব মিলিয়েও এত সাংবাদিক নিহত হয়নি যতটা হয়েছে গত ২ বছরে গাজার ক্ষুদ্র একটি ভূখণ্ডে। ভ্যালেরি জিঙ্ক সবাইকে মনে করিয়ে দেন, গাজায় নিহত সাংবাদিক আনাস আল শরীফের কাজের স্বীকৃতি হিসেবে রয়টার্স পুলিৎজার জয় করলেও তার জীবনের সুরক্ষা নিশ্চিত করার কোনো উদ্যোগ নেয়নি সংস্থাটি। বরং যখন ইসরায়েলি সেনারা প্রকাশ্যে তাকে হত্যা করার হুমকি দেয়, তখনও তারা নীরব থেকেছে। আর তাই তো রয়টার্সের সঙ্গে নিজের নাম জড়ানোতে এত গভীর লজ্জা ও বেদনা কাজ করছে। এ সময় গাজার সাংবাদিকদের পৃথিবীর সাহসী ও সেরা সাংবাদিক বলে অভিহিত করেন জিঙ্ক। তাদের ত্যাগ ও সাহসকে সম্মান জানাতে নিজের সামর্থ্য ও কাজকে এখন থেকে তাদের প্রতি উৎসর্গ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। রোমান্স তালুকদার, কালবেলা।